হাই ফ্রেন্ডস, এখন আমরা বাপের বাড়ি চলে এসেছি। ওখান থেকে মেলা যাচ্ছি। এই যে আমার বৌদিকে নিয়ে এসেছি, তার মেয়ে, মাসি শাশুড়ির বৌমা। এই যে মাঠের মধ্য দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন সবুজে ভরা সব ধান ক্ষেত। আমার ছেলে ধান শীষ তুলছে, কেমন দেখুন, কখনো দেখেনি তো। হাই ফ্রেন্ডস, এখন আমি মেলা যাচ্ছি। এরপর অনেকটা পেরিয়ে যাচ্ছি। এই যে ওরা বাচ্চারা খুব বদমাশি করছে, দেখতেই পাচ্ছেন। আমারও খুব ভালো লেগেছে, ধানের ক্ষেতটা দেখতে খুব ভালো লাগে। মেলাতে ঢুকে গিয়েছি। এটা আমার একটা বোন, জেঠিমা। এবার ঢুকছি মন্দিরের দিকে, দেখতেই পাচ্ছেন। এটা খুব বড় মেলা, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য খুব কাদা হয়ে গিয়েছে। এখন খুব একটা ভিড় নেই। বিকেলের দিকে বেরিয়েছি, 4:30 5টা নাগাদ। এখন মন্দিরে ঢুকছি, মেন মন্দিরে, যেখানে রাধা গোবিন্দ নাম হচ্ছে। ওখানে যাচ্ছি, একটু ঠাকুরকে প্রণাম করবো। এই ঢুকে যাচ্ছি, সবাই জুতো রাখবো কোনখানে। এই দেখুন, এখানে সবাই ভক্তরা বসে আছে, রাধা গোবিন্দ নাম শ্রবণ করছেন। এই ভেতরে এটা ইন্দ্রদেবীর মন্দির। এখানে রাধা কৃষ্ণ সমস্ত ঠাকুর রয়েছে। আমি বাতাসা কুড়িয়েছিলাম, ব্যাগের মধ্যে ঢুকে রাখলাম। এবার ভেতরে ঢুকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কেমন খুব ভিড় হয় এখানে। আমি খুব ছোটোবেলা থেকে এই মন্দিরে আসি। এই যে রাধা কৃষ্ণ ঠাকুরকে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগে। আমরা এবার প্রণাম সারছি, বাচ্চাগুলো আগে প্রণাম করে নিচ্ছে, আমি দাঁড়িয়ে আছি। আর আমিও প্রণাম করে নিচ্ছি। দেখুন, আমার দিদি, আমার বোনঝি, আমার ভাই, বৌদি, কুচকিটা, আমার ছেলে চলে এসেছে। এবার আমি প্রণামটা করে নিচ্ছি। আমার প্রণাম করা হয়ে এসেছে। এবার আমরা বেরিয়ে যাব। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো বেরিয়ে গিয়েছি। পরপর সবাই প্রণাম করছি। এবার একটু ছবি তোলায় ব্যস্ত হয়ে গিয়েছিলাম, বন্ধুর সাথে লাগালাগি হচ্ছে আমাদের। এবার পুরো বেড়াচ্ছি, মেলাটার মধ্যে যাচ্ছি। বৌদিকে নিচে এবার সেলফি তোলা চলছে। সবাই একসাথে দেখা হয়েছে অনেক দিন পর, খুব আনন্দ হচ্ছে। মন্দিরটা আরেকবার ছবিটা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমার সেলফি তোলার জন্য বলেছিলাম, তো সেলফিটা নিয়ে নিচ্ছে। আমার ছবি তুলতে খুব ভালোই লাগে। ওর বাচ্চাগুলোর ছবি তোলা শুরু হয়ে গিয়েছে, ওরাও তুলবে, বায়না করছে। আমার ছেলে কেমন বদমাসি হাসিটা দেখতেই পাচ্ছেন তো, খুব সুন্দর লাগছে ওদেরকে। এবার মেলার মধ্যে ঢুকছি। এখন ভিড় নেই খুব একটা মেলার মধ্যে, কাদা হয়ে গিয়েছে, মানুষজন কম আসছে, না হলে খুব ভিড় হয় এখানে। আমার দাদা বৌদির কে কোথায় যাবে ভেবে ঠিক করতে পারছে না, বাচ্চাগুলোর যা বদমাসি বলার বাইরে। আমার গলাটা খুব ভরে গিয়েছে, বুঝতেই পারছেন। কি ঠান্ডা ওয়েদার, এখানে ঠান্ডা পড়ে গিয়েছি, শীতের পোশাক কিছু নিয়ে আসা হয়নি, তাতেই ঘুরে বেড়াচ্ছি, গলা আরও খুব বসে যাচ্ছে। এবার স্টেশনারি দোকানের দিকে যাচ্ছি। এবার মজা শুরু হবে স্টেশনারি দোকানের দিকে। আমার ছেলে এখনই বায়না শুরু করে দিয়েছে, ফু দিয়াটা নেবে, ফার্স্ট তার খেলনা নিয়ে এটা। এরপর আর কি কিনে দেখতে থাকুন। ওর মাসি ওটা কিনে দিয়েছে। এরপর আবার ভেতরের দিকে যাচ্ছে, বলছে একটা খেলনায় কি হবে, একটা খেলনায় তার হবে না। এরপর আবার বায়না, এরপর অন্য একটা খেলনা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিছুতেই যাবে না, বিরক্ত হচ্ছি। ওর মামা নিয়ে নিয়েছে, মামার কাছে এবার বায়না করছে, মামা বলছে আমি দিচ্ছি। মামা তার বায়না সব রাখে, আমি মেনে নিতে পারি না, যা খুশি তা নয় নেবে। এই দেখুন মামার গলা ধরে কিরকম করছে, মামাকে ছাড়তেই দিচ্ছে না একদম। কি অবস্থা, মামার কাছে যত আবদার মামার কাছে নিচ্ছে। ওর সবসময় ভালো ভালো খেলনার দিকে নজর, ছোট কিছু মন বসে না। ওইটা দেওয়ার পর বলো আবার একটা দাও, আবার একটা বড় দাও, খেলনা নেবে মামার কাছে। দেখা যাক কোনটা পছন্দ করে। নিয়েছে, এটা কার, তা নেওয়া হয়ে গেছে। কতগুলো জিনিস চাই, ব্যাস আরও একটা খেলনা তার আগে নিয়ে নিয়েছে। আমার দেখার আগে দাদা কিনে দিয়ে দিয়েছে ওকে। এরপর আবার ভেতরের দিকে যাচ্ছে,
আমাকে রাখতে দিচ্ছে, আমি বিরক্ত হচ্ছি, ওকে বদমাসি করছে খুব, আরও জেদ করছে, বায়না করছে, আরও খেলনা চায়, খেলনা আর আরো কত চাই? যতই খেলনা কিনে দিই তার মন ভরে না খেলনাতে। অনেক কিছু হতে পারে। গলাটা খুব বসে গেছে। এটা আমাদের বোনের মেয়ে একটা পুচকি, সে বেলুন, তাকে বেলুন কিনে দেওয়া হয়েছে, তাতেই খুব খুশি। আমাদের বৌদি কি নেবে পুচকিটার জন্য, ও একই খেলনা ভাই বোন নেবে, তার ভাইয়ের দেখেছে, দিদিও নিয়েছে, ওই একই খেলনাই দাদা ওকেও দিয়ে দিয়েছে। ওটা বন্ধ আছে। এরপর আমরা একটু কিছু নেওয়ার জন্য ভেতরের দিকে যাচ্ছি, কিন্তু বাচ্চাদের যা বাচ্চারা করছে, বাচ্চাদের জন্য কিছু নেয়ার উপায় নেই। ওই দিকে যাচ্ছি না, বাবু আবার উঠবে, বায়না করবে, সেই কারণে ওদিক থেকে ফেরত চলে আসছি, আবার আরেকটা রোতে ঢুকে যাচ্ছি। সব স্টেশনারি দোকান বিভিন্ন আইটেমসের রয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা চলে এসেছি মেলার এই দিকটা, স্টেশনারি দোকান পেরিয়ে, যেখানটায় আমাদের ওই মহোৎসবের খাওয়ান দাওয়ান হবে, ওখানটায় চলে এসেছি। প্রচুর লোকের ভিড় হয়, প্রায় 20-30-40 হাজার লোক ওখানটায়, সবাই একসাথে খাওয়া হয় মহাভোগ প্রসাদ। তো আজকে বৃষ্টির জন্য খুব ওয়েদারটাও খারাপ, সবার মনও খারাপ, বেশি লোক জমায়েত হতে পারছে না, বাইরে থেকে লোকগুলো ঢুকতেই পারছে না ভয়ে, আবার যদি বৃষ্টি শুরু হয় তার জন্য। আমি এবার মন্দিরে চলে এসেছি বাতাসা ছড়ানোর জন্য। এরপর মন্দিরের মধ্যে ঠাকুর মশাইকে দেবো বাতাসা, উনি রেডি করে দেবেন ঠাকুরকে দিয়ে, তারপর আমি ছড়াবো। উনি রেডি করছেন, আমি তুলে দিচ্ছি, এরপর উনি রেডি করে দেবেন, প্রণামটা করে নেবো, তারপর উনি দিয়ে আমি বাতাসাটা ছড়ানো স্টার্ট করবো। বাচ্চাকে বলে এসেছি, ওনারাও সব বাতাসা নিয়ে ওখানে বাতাসা রেডি করে দিয়ে ওনারাও ছড়ানো স্টার্ট করবে। আমারটা রেডি করছেন, এখানে নীলমণিতে রাধা গোবিন্দের নাম দিচ্ছে, আর আমি বাতাসা ছড়াতে স্টার্ট করে দিচ্ছি। সবাই টানাটানি করছে বাচ্চাগুলো, আমাকে দাও, আমাকে দাও, আমাকে কাউকেই দিচ্ছে না, দূরের দিকে ছড়াচ্ছে, হাতে দাও। ওড়ছে, ওরা নিচ্ছে, দাঁতেও ফেলছে, হাতে দাও, হাতে দাও। ওদেরকে দেওয়া হয়নি, আমার দেওয়া উচিত ছিল, ছোটো ছোটো বাচ্চা, কিন্তু লাস্টে আমার হাতেই ছিল না। সবাই বাতাসা ঘুরাচ্ছে, খুশি হচ্ছে। বাতাসা ছড়াতেও যতটা আনন্দ লাগে, বাতাসা কুড়াতেও ততটাই আনন্দ। এটা একটা আলাদা মজা, দেখার মজা। যারা বাতাসা কুড়িয়েছে কিংবা ছড়িয়েছে তারাই বুঝতে পারবে এই আনন্দটা আলাদা রকম। এরপর চলে যাচ্ছি, ছড়ানো হয়ে গিয়েছে, আবার ভেতরের দিকে আমার একটা দিদির সাথে দেখা হয়েছে, জেঠুর মেয়ে, মেলার মধ্যে, ওর সাথে একটু গল্প সারলাম, অনেকদিন বাদে দেখা হয়েছে, তো মেলার মধ্যে চলে যাচ্ছি ভেতরটাই, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে, ওখানটায় অনুষ্ঠান রেডি হচ্ছে, এখানে অনুষ্ঠান চলছে, বাট কী বলুন তো, বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা খুব খারাপ। ওখানে মেন যে অনুষ্ঠানগুলো চলার কথা সেগুলো একটু দেরিতে অনুষ্ঠানটা স্টার্ট করছেন ওনারা, কারণ কোনো ভরসা পাচ্ছিলেন না যে আবার বৃষ্টি যদি প্রচুর হয় তাহলে অনুষ্ঠানে তো কোনো লোকই থাকবে না, না, সেই কারণে একটু দেরিতে কীর্তনটা স্টার্ট হবে। এমনি আমাদের লোকসঙ্গীত চলছে দেশের, ওনারা আছেন। এবার ভিড় একটু একটু করে বাড়তে শুরু করে দিয়েছে, দেখুন। এই যে যেটা দেখতে পাচ্ছেন, ওখানে মহাপ্রসাদ সবাই খাওয়া হবে ওখানটা। কুয়াশা হয়ে গিয়েছে, ভালো দেখা যাচ্ছে না, তাতেও যতটা পারা গিয়েছে ছবি তুলেছিলাম। এই দেখুন সবাই খেতে বসে গিয়েছে, এটা খুব আনন্দ। আমি ছোট্ট থেকে এখানে আসি, আমাদের বাড়ির সামনেই তো, 10 মিনিট মতো হবে আমার বাপের বাড়ির সামনে একদম। আবার ঘুরে এসেছি, খেতে বাড়ি চলে গিয়েছিলাম, সবাই বসে গিয়েছে। এই দেখুন এরকম 6-7টা কাউন্টার রয়েছে, এক একটা কাউন্টারে প্রায় 1000-1200 করে লোক খাচ্ছে, মানে 6-7টা কাউন্টার, মানে ধরুন প্রত্যেকটা পঙ্গতে 6-7 হাজার করে, প্রায় 15-20 হাজার এবছর লোক হয়েছিল। মানে কমে গিয়েছে বৃষ্টির জন্য, সবাই আসতে পারছিল না, নাহলে 30-40 হাজার লোক এখানে জমায়েত হয় এই ইন্দ্রবাজারের মেলাতে। এটা 72 ঘন্টা ব্যাপী অনুষ্ঠান চলতে থাকে, তো এটা সমস্ত, মানে কি বলবো, পুরো দেশের মেয়েরা সবাই যে যেখানে থাকে, মেয়েগুলোকে বিয়ে দেওয়া হয়েছে, সবাই বাপের বাড়ি আসছে, এখানে সবাই একসাথে আনন্দ উপভোগ করে।
এখানটায় না আসতে পারলে মনটাই খারাপ হয়ে যায়। আমি তো প্রত্যেক বছরই আসি। এই দেখুন এবার বেরিয়ে যাব, আর একটু মূল মঞ্চে কীর্তন হচ্ছে দেখছিলাম, খুব ভালো লাগছে, কীর্তনটা খুব ভালো হচ্ছে। আর বসতে পারবো না, অনেক রাত্রি হয়ে গিয়েছে। বাবুকে বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম, যদি উঠে যায় ওর মাছ সমস্যায় পড়ে যাবে, সেই কারণে এবার বেরিয়ে যাব। তাও একটু দাঁড়িয়ে কীর্তনটা শুনছি, খুব সুন্দর কীর্তনটা হচ্ছে। মানে আসার মতো নয়, তবু আসতে হবে, কী করবো বলুন, কিছু করার উপায় নেই। এই দেখুন এবারে লোক ক্রমশ বেড়েছে, কিন্তু অন্য বছরের তুলনায় এই বছর একটু কমই লোক হয়ে গিয়েছে। কার কার ভালো লাগলো এই মেলাটা দেখে কমেন্ট